মুসলমান ভাইজান আমার, খাজা ইমাম বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাই তিনি একদিন হঠাৎ করে তার সহপাঠীদেরকে ডেকে নিয়ে বললেন, ও আমার সহপাঠীরা, ও আমার তালবেলেমেরা, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। আল্লাহর দয়া দিয়ে আমি জানতে পারলাম অমুক দিনে অমুক টাইমে আমি এই দুনিয়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়া দিয়ে জানতে পারলেন ইমামে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাই তিনি অমুক দিনে অমুক টাইমে আল্লাহর ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবর জগতে চলে যাবে। ও মুসলমান আল্লাহর গোলাম, কথাগুলো খেয়াল করে শুনবেন। ইমামে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাই তার সহপাঠীদেরকে ডেকে এনে বলতেছেন, আমার সহপাঠীরা, তোমাদেরকে আমি বলতে চাই, আমি আল্লাহর দয়াতে জানতে পারলাম অমুক সময় অমুক টাইমে আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব। তবে তোমাদেরকে আমার কাছে একটা প্রশ্ন আছে, তোমাদের কাছে একটা প্রশ্ন বলে যাই। ও মুসলমান নবীর উম্মতের দল, কোন নবীর উম্মত হইলাম, কোন আল্লাহর বান্দা হইলাম, অসংখ্য নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে দান করলেন। আল্লাহর গোলাম, এই নিয়ামত পায়া যদি শুকরিয়া আদায় না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপর বেজার হবে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, যে ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দোয়া করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাগান্বিত হই। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে ব্যক্তি আমার উপর দোয়া করেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাগান্বিত হই। মানুষের কাছে চাইলে মানুষ রাগান্বিত হয়, চাইলে রাগান্বিত হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা আমার কাছে চাও, লাইন শাকারতুম আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি রাব্বিল শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে, ও মুসলমান ভাইজান আমার, নিয়ামত শুকরিয়া আদায় করো। নিয়ামত শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর রহমত নাজিল করে দেই, তোমার উপর বরকত নাজিল করে দেই। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহর গোলাম ইমামে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি আমার মালিকের দয়া দিয়ে জানতে পারলেন অমুক দিন অমুক সময় এ দুনিয়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন। ও মুসলমান, আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাইতেছি, আপনাদের মাটিতে সাতানির জমিনে আল্লাহর ওলি শাহ মাতাবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছে। আমি আজকে এখান থেকে প্রমাণ করে দেবো তিনি মরা নাকি জিন্দা। ও মুসলমান ভাইজান আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ইমাম খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জানতে পারলেন দুনিয়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন। তার সহপাঠীদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমি তোমাদের কাছে তিনটি প্রশ্ন করব। এক নম্বরে প্রশ্ন হলো, আমি যখন দুনিয়া থেকে মারা যাব তখন আমার ওই ব্যক্তি জানাজার নামাজ আদায় করবে যে ব্যক্তি কোনোদিন তাহাজ্জুদ নামাজ মিস করে নাই। যে ব্যক্তি কোনোদিন, জোরে বলেন, তাহাজ্জুদ নামাজ মিস করে নাই, মুসলমান আল্লাহর গোলাম। দুই নম্বরে যে ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলে নাই। তিন নম্বরে যে ব্যক্তি কোনোদিন ফজরের নামাজ কাজা করে নাই, 40 দিন পর্যন্ত জামাতের সাথে ফজরের নামাজ আদায় করছেন। একবার জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া দিয়ে তিনি দুনিয়া ছেড়ে মালিকের ডাকে সারা অন্ধকার কবরে চলে গেলেন। ও মুসলমান ভাইজান আমার, ইমাম খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজ কে পড়াইবেন? অসংখ্য উলামায়ে কেরাম তার জানাজার নামাজে উপস্থিত হয়ে গেলেন। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি তার জানাজার নামাজে স্বয়ং তিনি উপস্থিত। ও মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। এবার ইমাম খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়ার মতো কোনো হুজুর নাই, জানাজার নামাজ পড়ানোর মতো কোনো ইমাম পাওয়া যায় না। এবার মুসলমান আল্লাহর গোলাম হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি যিনি দিল্লিতে শুয়ে আছেন ভারতবর্ষের মধ্যে, ও মুসলমান কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ পাক
পাক রব্বুল আলামিনের দয়াতে তিনি চলে গেলেন ওপারে কবরটাকে। ও মুসলমান ভাইজান আমার, এবার নিজামুদ্দিন আউলিয়ার জানাজার নামাজ মুসলমান ভাইজান আমার, খাজা বাকি বিল্লাহর জানাজার নামাজ কে পড়াইবে? খাজা বাকি বিল্লাহর জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াইবে যে ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যে ব্যক্তি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, যে ব্যক্তি কোনোদিন তাহাজ্জুদ নামাজ বাদ দেয় নাই, যে ব্যক্তি কোনোদিন ফজরের নামাজ 40 দিন পর্যন্ত জামাতের সাথে আদায় করছে, কাজা করে নাই, ওই ব্যক্তি ইমাম খাজা বাকি বিল্লাহর জানাজার নামাজ আদায় করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই ব্যক্তি ইমাম খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জানাজার নামাজ আদায় করবেন। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, অসংখ্য হাজার হাজার মানুষ বলতেছে কি ব্যাপার, আসো ইমাম খাজা বাকি বিল্লাহর জানাজার নামাজ আদায় করো, আসো। কোন ইমাম আসো? আসো। কোনো ব্যক্তি আসে না, কোনো হুজুরও আসে না। মুসলমান, হঠাৎ করে দেখা গেল আকাশের মধ্য থেকে একটি কায়া এসে নামে ইমাম খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি লাশের সামনে দাঁড়িয়ে জানাজার নামাজ আদায় করে আবার আকাশের দিকে চলে যায়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? মুসলমান, আল্লাহর গোলাম ইমাম খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজ কে এসে আকাশের মধ্য থেকে কায়ার মতো এসে খাজা বাকি বিল্লাহর জানাজার নামাজ আদায় করে আবার আকাশের দিকে চলে যায়। ও মুসলমান, আল্লাহর গোলাম, কথাগুলো ভালো করে বুঝবেন, কোনো দিকে কোনো নজর দিবেন না। আল্লাহর ওলিরা মুসলমান ভাইজান আমার, দুনিয়ার মধ্যেও তারা সুসংবাদ, আখিরাতেও তাদেরকে সুসংবাদ। জোরে বলা যাবে নাকি ঠিক কিনা? মুসলমান, আল্লাহর গোলাম, এইবার ইমাম খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজ কায়ে এসে পরে আবার আকাশের দিকে চলে যায়। হঠাৎ করে নিজামুদ্দিন আউলিয়া ডাক দে বলে, কে গো তুমি? কে তুমি? নিজামুদ্দিন আউলিয়া বলতেছেন, কে গো তুমি? খাজা বাকি বিল্লাহর জানাজার নামাজ আদায় করো। এখানে অসংখ্য মানুষদেরকে আমি ডাকলাম, কেউ আলো না আল্লাহর ওলির জানাজায়। ও মুসলমান ভাইজান আমার, কেউ এলো না আল্লাহর খাজা বাকি বিল্লাহর জানাজার নামাজে। তুমি কে এসে ইমামের মুসল্লায় দাঁড়িয়ে গেলে আল্লাহর ওলির জানাজার নামাজ আদায় করলেন? ওই ব্যক্তির জবান থেকে বাইর হয়ে গেল, আমি ইমাম খাজা বাকি বিল্লাহর জানাজার নামাজ আমি নিজেই আদায় করে চলে গেলাম। জোরে বলা যাবে না একবার সুবহানাল্লাহ? তালি বলেন, আল্লাহর ওলিরা মরা না জিন্দা? কথা বলেন। আপনার মরে গেছেন, আপনার জানাজার নামাজ আপনি নিজে আদায় করতে পারবেন? কথা বলেন, আদায় করতে পারবেন? পারবেন না। পারবেন? সেই রকম আল্লাহর ওলি হতে হবে, সেই রকম রাসূলের প্রেমিক হতে হবে, সেই রকম আল্লাহর মাহবুব প্রিয় বান্দা হতে হবে। ও মুসলমান ভাইজান আমার, ইমাম খাজা বাকি বিল্লাহর জানাজার নামাজ তিনি নিজেই আদায় করে আবার চলে গেলেন ওপারে। মুসলমান, আল্লাহর গোলাম, তার প্রশ্ন হলো, মুসলমান ভাইজান আমার, হাজার হাজার মানুষের মধ্য থেকে কেউ আসলো না। আনআমাল্লাহু নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3 শ্রেণীর মানুষ। আনআমাল্লাহু নাবিয়্যিন, 1 নম্বরে নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, 2 নম্বরে সিদ্দিকিন আল্লাহর ওলিরা, ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, 3 নম্বরে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে জীবন দেয়, শহীদ হয়। এই 3 শ্রেণীর মানুষ কখনো মরে না, এই 3 শ্রেণীর মানুষ হয়ে যায় জিন্দা। জোরে বলেন না সুবহানাল্লাহ? বারজাকে, কবর জগতে বারজাকের জগতে তারা জিন্দা থাকে। আল্লাহর পথে যারা শহীদ হয় তারা থাকে জিন্দা। যারা নেককার সালেহ বান্দা, যারা আল্লাহর ওলি, যারা নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী হলো হায়াতুন নবী, আমার নবী হলো জিন্দা নবী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী হায়াতুন নবী। এর বাইরে যারা মানে না, মুসলমান ভাইজান আমার, যারা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, তারা হলো সুন্নি। আর যারা মানে না তারা হলো গায়রে সুন্নি, নজদির দালাল। কথা বলেন ঠিক কিনা? নামে মুসলমান তারা, নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে তারা খেলা।
ভিতরতে নাই নবী প্রেম এজিদে ভরা, দাড়ি টুপি জুব্বা আছে দেখতে মাওলানা, রসুলের তারা ভালোবাসে না, এজিদকে বলে রহমাতুল্লাহ আলাই। রসুলকে ভালোবাসে না, রসুলের মোহাব্বত নাই, তারা বলে এজিদ রহমাতুল্লাহ আলাই। মুসলমান আল্লাহর গোলাম এজিদকে রহমাতুল্লাহ আলাই বলে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এজিদ রহমাতুল্লাহ আলাই না, তিনি মুসলমান ভাইজান আমার রসুলের দুশমন ছিলেন। কারবালার জমিনে যত সাহাবীরা রসুলের সাহাবীরা শহীদ হয়ে গেলেন তাদেরকে দুশমন ছিলেন। ও মুসলমান আল্লাহর গোলাম, যারা এজিদকে রহমাতুল্লাহ আলাই বলে তাদের ঈমান বলতে কিছু নাই, রসুলের দুশমন, তারাই রসুলের দুশমন। আনআমাল্লাহু নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তিন শ্রেণীর মানুষ যারা আছে তারা জীবিত থাকে, কবরেও জীবিত, আখিরাতেও জীবিত, দুনিয়ার মধ্যেও জীবিত। তাদের মধ্যে দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইজান আমার কথায় কষ্ট নেবেন না। তাহলে ইমাম খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ তিনি নিজেই আদায় করলেন, নিজেই আদায় করে আবার চলে গেলেন। ও মুসলমান ভাইজান আমার, এটা কোনোদিন হয়? কথা বলেন। আপনারা জানাজার নামাজ আপনি আদায় করতে পারবেন না, আমার জানাজার নামাজ আমি আদায় করতে পারবো না। তবে ইমাম খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ তিনি নিজেই আদায় করলেন। কেমন করে করলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, আল্লাহর ওলিরা হয় জীবিত, আল্লাহর ওলিরা থাকে জীবিত। যার কারণে ইমাম খাজা বাকিবিল্লাহর জানাজার নামাজ তিনি নিজেই আদায় করে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো বোঝা যায় আমার? বোঝা যায়? আনআমাল্লাহু নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। শহীদ, নবী, ওলি, যারা আমার আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয়েছেন, যারা নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আছে, যারা নেককার আল্লাহর ওলি আছে, তারা হয় জীবিত, তারা হলে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা। এর বাহিরে যারা আছে তাদের আকীদাকে আমি বলতে পারবো না। মুসলমান ভাইজান আমার, যার যার দল তার কাছে, কিন্তু ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে বানাইলাম শান্তির ধর্ম। ইসলামে যা কিছু আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে আমার নবী মুহাম্মদ মদিনার কামলিওয়ালা নবীর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের ফুল মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আসমান জমিন যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। শুধুমাত্র সৃষ্টি আমার রসুলের ওসিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে অনেক মা বোনেরা, অনেক বাবাজিরা দোয়া করতে চাই না। মুসলমান আল্লাহর গোলাম রসুলের নামের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াগুলো কবুল করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই দোয়ার মধ্যে কালেমা থাকবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম, যেই দোয়ার মধ্যে রাসূলের দুরূদ থাকবে ওই দোয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেই। আর যেই দোয়ার মধ্যে রাসূলের দরুদ থাকবে না, যেই দোয়ার মধ্যে আমার শানে রিসালাত, শানে বিলায়াতের কালেমার
থাকবে না। মুসলমান ভাইজান আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াগুলো কবুল করে না। ওই দোয়াগুলো আসমানে যা জ্বলতে থাকে, আসমানে যা জ্বলতে থাকে, যতক্ষণ পর্যন্ত আমার রসুলের ওসিলা না দোয়া হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন দোয়াগুলো কবুল করে না। ততক্ষণ পর্যন্ত দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে না। কেন কবুল করে না? আমার নবী হলো সৃষ্টির জগতে সবচাইতে উত্তম মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সবচাইতে উত্তম জিনিস দান করেছেন, যেটা অন্যান্য নবী রাসূলদেরকে দান করে নাই। আর অন্যান্য নবী রাসূলদেরকে যা দান করেছেন সেটা আমার নবীকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, আমার নবী কেমন নবীর চরিত্র, গোটা কোরআন যদি আপনি পড়েন আমার নবীর চরিত্র আপনি খুঁজে পাইবেন। আর গোটা কোরআন যদি আপনি না পড়েন রসুলের চরিত্র আপনি খুঁজে পাইবেন না। মুসলমান আল্লাহর গোলাম, রসুলের চরিত্র এমন সুন্দর রে ও মুসলমান আল্লাহর গোলাম, রসুলের চেহারা এত সুন্দর। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হঠাৎ করে তিনি একদিন খেতা সেলাই করতেছেন। খেতা সেলাই করতে করতে হঠাৎ করে তার হাতের থেকে সুইটা পড়ে গেল। হঠাৎ করে তারপরে কারেন্টটা চলে গেল। মুসলমান ভাইজান আমার, পুরো ঘর অন্ধকার, অন্ধকারের মধ্যে তিনি সুই খুঁজে পায় না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার ঘরে তাশরিফ আনলেন। আয়েশার ঘরে তাশরিফ আনার পরে আয়েশাকে ডাক দিয়ে বলতেছে, বিবি আয়েশা রে, ও বিবি আয়েশা, তোমার কি হয়েছে? তুমি কি আদা বাদা করো? মুসলমান আল্লাহর গোলাম, কথাগুলো ভালো করে বুঝবেন। এইবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমার হাতের থেকে সুইটা পড়ে গেল, আমি খুঁজে পাই না। আমার নবী যেই মাত্র ঘরের মধ্যে ঢুকলেন, রাসূলের চেহারা দেখে সুইটা ঝলক দিয়ে উঠে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট হয়? রাসূলের আলোচনা শুনলে কষ্ট হয়? মুসলমান আল্লাহর গোলাম, আমার নবী হলো সেই নবী, আমার নবীর চরিত্র হলো এত সুন্দর চরিত্র। ও মুসলমান, কাফেররা রাসূলের চেহারা দেখে কাফেররা মুসলমান হয়ে যাইতো। মুসলমান ভাইজান আমার, জীবনে কোনোদিন রসুলকে দেখি নাই, জীবনে কোনোদিনকে সাহাবায়েদেরকে দেখি নাই। তবে যদি একবার যদি নসিব হয়, আল্লাহর কাছে প্রতি মোনাজাতে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করি, আয় আল্লাহ, মরণের আগে আপনার হাবিবের চেহারা না দেখায় আমাদেরকে নিবেন না। আমার নবীর চেহারা মোবারক এত দামি, আমার রসুলের চেহারা মোবারক এত দামি, যেই রসুলের চেহারা মোবারক দেখলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনগুলো হারাম করে দেয়। কেননা মুসলমান ভাইজান আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে যুগে দেখলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখলো সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সে ব্যক্তি সরাসরি জাগ্রত অবস্থায় দেখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আর-রানি ফিল মানাম ফা ইন্না শাইতানা লাম ইয়াতমাসাল বি ওয়া আর-রামা আর-রানি আল কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বাহু মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে ব্যক্তি রাসূলকে নিজের জানের চাইতে, নিজের পানের চাইতে, নিজের সম্পদের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা দিবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কিয়ামতের ময়দানে রাসূলের শাফায়াত নসিব করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মা আর-রানি ফিল মানাম ফা ইন্না শাইতানা লাম ইয়াতমাসাল বি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রূপ কখনো শয়তান ধারণ করতে পারে না। রাসূলের রূপ কি শয়তান ধারণ করতে পারে? জোরে বলেন। কিন্তু আমি আপনি যখন ঘুমের ঘরে যখন স্বপ্ন দেখি, আমার আপনার সুরত নিয়ে শয়তানেরা এসে স্বপ্ন দেখায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর গোলাম, আমার আপনার সুরতে শয়তান এসে অনেক বাজে স্বপ্ন দেখায়।
তবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শয়তান কখনো রূপ কখনো ধারণ করতে পারে না। আমার রসুলের চেহারার সাথে কোনো ব্যক্তির চেহারা মিল খায় না। কেননা মুসলমান ভাইজান আমার রসুল হলো সৃষ্টির জগতের সবচাইতে উত্তম মানুষ। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? রসুলকে যে ব্যক্তি দেখবে তাহার উপরে জাহান্নামের আগুনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দেবে। ও মুসলমান আল্লাহর গোলাম, মাররানি ফিল মানাম ওয়া আররামা আররানি, আর রাসূলকে যারা দেখলো তাদেরকে যারা দেখবে এই দুইজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনগুলো হারাম করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু পড়েন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, থাকবে না কোনো কাল পেরেশানি আমার, দয়া যে করিয়া দিবেন গো দিদার, মায়ারি নজরে দিবেন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজরাইল আসিয়া জীবন দিবেনি ভাইয়া, কবরে থাকিব নবীজি সাথী কাউকে না পাইয়া। আজরাইল আসিয়া জীবন দিবেনি ভাইয়া, কবরে কাঁদিব নবীজি আপনাকে না পাইয়া। আপন হাতে পিলায়েন কাউসার, আপন হাতে পিলায়েন কাউসার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের মিদান কালে থাকিয়েন নবীজি আমার শিয়রে। যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের মিদান কালে থাকিয়েন নবীজি আমার শিয়রে। ইয়া রাসূলুল্লাহ।